রোদ গরম মাথা নিয়ে আমরা গ্রামে পৌঁছে গেছি। কি কি রেসিপি আছে দাদা? রেসিপি আমার কাছে তো আছে পটল চিংড়ি। তোমার কাছে পটল চিংড়ি? দাদা তোমার কাছে কি আছে? আমার কাছে স্পেশাল কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। জামাইবাবু তোমার কাছে? আমার কাছে কাতলা মাছের কালিয়া। আর আমার কাছে আছে টমেটোর চাটনি, সাথে আছে মিষ্টি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকে তো আমাকে দুই রকমের মাছ আছে, পটল চিংড়ি হবে আর এদিকে কাতলা মাছও আছে। তো চিংড়ি মাছ নিয়ে আপাতত আমি বসে পড়ছি, দেখি আমাদের গ্রামের কিছু কাকিমা বৌদিরা যদি আসে তাহলেই আমরা বসে বলছে বাইছে দেবো। চলো চালু শুরু আরম্ভ। আমরা দুই ভাই মিলে চাপিয়ে দিলাম ভাতের গামলা। হ্যাপিদা কি কি লাগবে ভাই তোর আগে? হ্যাঁ, কাঁচা লঙ্কা, টমেটো, পটল আগে লাগবে। আমি তো লঙ্কা রেডি করে দিয়েছি, এই যে টমেটো নিয়ে বসে পড়েছি। আমার কপালটাই খারাপ। হ্যাঁ, ছাওয়া জায়গায় এসে বসেছি, দেখো রোদ চলে আসে। আচ্ছা কি বললি যেন? একদিন রান্না করে খাওয়াবো বলছে, যে কাতলা মাছের মাথা দিয়ে আর কচুর গাঠি দিয়ে তোমাদের মতন মানে আমাদের মতন একদিন রান্না করে খাওয়াও, তো আমরা তোমাদেরকে খাওয়াবো। বেশ, তো নমস্কার, मैं हूं हैप्पी আর আপনারা দেখছেন ভিল ফুড কিচেন। প্রতিদিনের মতন আজ আমরা পৌঁছে গেছি, কিন্তু আকাশে মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘ, হয়তো বোধহয় বৃষ্টি নামবে। জানি না, বৃষ্টি না হলেই ভালো, কারণ রান্না বান্না জমিয়ে করতে পারবো আর গ্রামবাসীদের খেতেও দিতে পারবো। আর সকাল সকাল অলরেডি ভাত আর ডাল আমি চাপিয়ে দিয়েছি। ওইদিকে মাছ কাটা প্রায় শেষ, আর দুলালদার পোষণদার মুখে কোনো কথাই নেই, কারণ আজকে প্রচুর পরিমাণে সবজি আছে, পটল অনেকগুলো আছে, তো তাই ওনারা ব্যস্ত। যাই হোক, এই ব্যস্ততার মাঝেই আমাদের কাজ চলবে, আপনারা সাথে থাকুন। হয়ে গেল? হ্যাঁ দাদা, এখন আমি মাছের মাথা ভাজবো, তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। মাথা
মাছের মাথা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন চলে যাবে আমাদের স্পেশাল ডালে, আর ডালে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও স্পেশাল করে দেবে গেল ডালে। সব কমপ্লিট? না না, এখনো পেঁয়াজ আছে, আলু আছে। মাছ কাটি কুটে কড়ার কাছে চলে আসি, কড়াই চাপাই দিছি। এখন দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য। এটা হচ্ছে তোমার গৌরদার বাড়ির আম। তাই ওরে সেই স্বাদ, আমি যে একটা নিছি। পরিবর্তন করলে ওখানে রোদে আর বসে থাকতে পারলাম না, মাথাটা তো ব্যথা করছে, টনটন করছে। আমরা সকাল থেকে দিনটাই রোদের ভিতরে কাটলো। খোকনদা কাতলা মাছ ভাজতেছে, এদিকে আমি চিংড়ি মাছ ভাজবো, কারণ আমার কাছে পটল চিংড়ি হবে, তার জন্য চিংড়ি মাছ দরকার। কি তাই তো? তো চলো চিংড়ি মাছটা ভাজা নি, তার জন্য সর্ষের তেল। হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। হোসেন ভাই, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, খবর দেবো? হ্যাঁ। প্রবাসী জীবন, মা বাবা স্ত্রী বাচ্চা ফেলে যে সমস্ত দাদা ভাইরা বিদেশে কাজ করছেন, তাদের জন্য আজকে এই কবিতা। মৌমাছি আর প্রবাসীর জীবন কি জানেন? এরা দুজনেই কষ্ট করে, কিন্তু ভোগ করে অন্য কেউ। তাই বাড়িতে ফোন করলে, মেসেজ করলে ঠিক মতন রিপ্লাই পাই না বা কথা হয় না। তাই বাড়িতে মেসেজ করার চাইতে মৌচাকে ঢিল মারা অনেক ভালো, সাথে সাথে তো রিপ্লাই তো পাওয়া যায়। তাই চোখের জল বার করে নেব। এখন আমরা সবাই মিলে পটল চিংড়ি রান্না করব। তেল আমাদের গরম হয়ে গেছে, ফোড়নে দেবো গোটা জিরে আর তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ, বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, দেবো লবণ আর হলুদ, মশলাটা আমাকে সুন্দর হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো প্রথমে আলু, এখন দিয়ে দেবো পটল,
জল দেওয়ার আগে চিংড়ি দাও। চিংড়ি? চিংড়িটা একটু কষিয়ে নি। ঠিক আছে, তাই হোক। বাহ, সাংঘাতিক হচ্ছে তো। কষেন, দাও জল দাও। জল দেবো দাদা, মাছটা বলবো হ্যাঁ একটু। সব দিয়ে দাও। বাস বাস। এখন আমরা মাছের কালিয়া রান্না করব। কাতলা মাছের দিয়ে দেবো ফোড়নে তেজপাতা আর জিরে, পেঁয়াজ, জলদা পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। এখন দেবো আদা বাটা, দেবো রসুন বাটা, বাটা ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ। চোখ তুলে দেখো না মেঘ করেছে, আর একটু পরে যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমাদের অবস্থা কেরোসিন হয়ে যাবে। নামবে না দাদা, বৃষ্টি হবে না। প্রায় হয়ে এসছে, এখন আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সুন্দর বেশ মাখা মাখা, গাঢ় গাঢ়, না ঝোল না একদম গাঢ়, মিডিয়াম, খুব সুন্দর। মাছের ঝোলও সুন্দরভাবে ফুটে গেছে। এখন দিয়ে দেবো আমরা ভাজা কাতলা মাছ। আমাদের কাতলা মাছের কালিয়া হয়ে গেছে, নামাই নেবো। দেখা যাক। নমস্কার, কলকাতা টালিগঞ্জ থেকে প্রশান্ত এবং ডালিয়া, ওনাদের বিবাহ বার্ষিক 15তম, 18ই জুলাই ওনাদের বিবাহ বার্ষিক। শুভেচ্ছা জানিয়েছে অস্মিকা, কারণ ওনাদেরই মেয়ে। তারই সঙ্গে আজ ভেলফুড কিচেনের মাধ্যম দিয়ে অন্ন সেবা দিয়ে এই দিনটাকে উৎসর্গ করল। আপনারা সবাই অস্মিকা এবং ডালিয়া আর প্রশান্তকে অনেক অনেক আশীর্বাদ করবেন। দাদা ওদিকে আমাদের পক্ষ হইতে, ভেলফুড কিচেনের পক্ষ হইতে শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, সবাইকে আশীর্বাদ করবেন, এইভাবে যেন আমরা চলতে পারি। আর এভাবেই আমাদের হাত ধরে মানুষের পাশে থাকুন। আমরা রয়েছি রান্নাবান্না করে খাওয়ানোর জন্য। তাই রান্নাবান্না কমপ্লিট করেছি, সবাই পরিবেশন করবো। কি রবি ভাই, তো চলুন। চলো চলো চলো। মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর দেবো ম্যাডাম, আপনাকে দেবো আর দেবো দেবো সামান্য আর দেবো। স্যার আপনি নেবেন ভাত দেবো? দেখি হাতটা না, তোমার কাছে দিয়ে দিই, তোমার কটা দিয়ে দিও না, এবার রেখে যাবে।
গরম কিন্তু ভাই, গরম 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 গরম। তোমাকে দেবো আর খানিকটু হয়ে নাও, মজা লাগে। হাসরা বাবু Ini masuk pilih top top guys. হ্যাঁ ভালো আছে। খেতে কেমন হয়েছে বলে না? কেমন হয়েছে রান্না বান্না? খুব ভালো হয়েছে। তা চলুন সকালবেলা এসে রান্না বান্না করে খুব সুন্দরভাবে সবাইকে খেতে দিয়ে দিলাম। এখন অনেকটা বেলা গড়িয়ে গেছে, এখন আমরা সব গোছগাছ করে নিয়ে চলে যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে জড়িয়ে যাবেন। তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা, বাই বাই।